হ্যালো গাইস, আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকে আমরা দেখব চাকরির খবর, সাপ্তাহিক পত্রিকা যেটি মূলত। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 17ই মে প্রকাশিত যে চাকরির খবর পত্রিকাটি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক সাপ্তাহিক চাকরির খবরটি। দেখব আমরা এখানে কুর্টিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, যেখানে পদ সংখ্যা 85 জন। তারপর কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 25, ঢাকা, যেটি মূলত পদ সংখ্যা 82 জন। সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা, পদ সংখ্যা 120 জন। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 19, ঢাকা, পদ সংখ্যা 104 জন। বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী, পদ সংখ্যা 29 জন। সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার চাকরি, যেটি মূলত পদ সংখ্যা 91 জন। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 24, ঢাকা, পদ সংখ্যা 90 জন। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, মোট পদ সংখ্যা 1446 জন। এমনকি বাংলালিংক 4G নেটওয়ার্ক এ মোট পদ সংখ্যা 874 জন। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে পদ সংখ্যা 22 জন। এমনকি জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহের পদ সংখ্যা 86 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইনস্টিটিউট, যেখানে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজিং ইঞ্জিনিয়ার, যেখানে পদ সংখ্যা 1 জন এবং হিসাব সহকারী 1 জন। অ্যান্ড এখানে ফ্রন্ট ডেস্ক অফিসার চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে, সেখানেও মূলত 1 জন কর্মচারী নিয়োগ দিবেন। সেক্ষেত্রে সাতক্ষীরা পৌরসভায় চাকরি, পদ সংখ্যা 10 জন। এমনকি মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, যেখানে এনআরবি ব্যাংক লিমিটেডের চাকরি, যেখানে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি, যেখানে পদ সংখ্যা 16 জন। তারপর আমরা দেখতেছি যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, যেখানে পদের নাম হচ্ছে প্রভাষক। এখানে লোক নিবে মাত্র 1 জন, এমনকি প্রভাষক বেতন 1 জন। শূন্যপদ মোট 2 জন। সেক্ষেত্রে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে রয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে চাকরি। এমনকি জেলা পরিষদ রংপুরে চাকরি রয়েছে, সার্কুলার রয়েছে, মূলত বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী। এমনকি কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 19, ঢাকা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, সার্কুলার, মোট লোক নেবে 1 জন। সিনিয়র সিস্টেম অ্যানালাইস্ট, বেতন প্রায় 50,000 থেকে 71,000 মধ্যে। সেক্ষেত্রে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। এরকম অনেক চাকরির বিজ্ঞপ্তি আমরা আমাদের এই চাকরি খবর সাপ্তাহিক যে চাকরির খবর রয়েছে সেখানে আমরা পেয়ে যাব। পুলিশ সুপারের কার্যালয় ঝিনাইদহে চাকরি, যেখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক। যারা এসএসসি পাস তারাও করতে পারবেন আবেদনটি। প্রায় লোক নেবে মাত্র 1 জন। জামিয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় চাকরি। তারপর আমরা দেখতেছি যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, রাজেন্দ্রপুর, গাজীপুর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি। জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ, কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 24, ঢাকা, ইত্যাদি নানান অনেকগুলো সার্কুলার দেওয়া হয়েছে এখানে। তো এরকম নিত্য নতুন সার্কুলারের বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যার ফলে আমি যে চ্যানেলে যে নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করব তখন তোমার ফোনে অবশ্যই নোটিফিকেশনটি চলে যাবে। তার মাধ্যমে তুমি জানতে পারবে যে কোন কোন বিষয়ে সার্কুলার ছাড়ছে। সেক্ষেত্রে আমরা দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।